এক বুজুর্গ কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আর কোরআন শরীফ পড়তে পড়তে যখন এই আয়াত পড়তে লাগলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর এই আয়াতের মানে যখন বুঝতে পারলেন, আর এই আয়াতের মানে হলো যে এই আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো মনে মনে চিন্তা করেন যে প্রত্যেকটা জিনিস যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে, তো আমি বা আমরা শুনতে পাই না কেন? আল্লাহু আকবার। এই আয়াত যখন পড়লেন আর এই আয়াতের মানে যখন বুঝতে পারলেন, আর এই আয়াতের মানে হলো যে জমিন ও আসমানের মধ্যে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো মনে মনে চিন্তা করেন যে আমি বা আমরা শুনতে পাই না কেন? এই চিন্তা ভাবনা করতে না করতে তাকে বাথরুম বা টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। এইবার কি করলো? বাথরুমে যেতে হলে পানির প্রয়োজন, আর পানি যদি নিয়ে যেতে হয় তো তার জন্য একটা পাত্রের প্রয়োজন বা জিনিসের প্রয়োজন। তো পানির লোটা যখনই নিতে গেল, তো পানির লোটা যখনই ধরতে যাবে, সঙ্গে সঙ্গে পানির লোটা বলতে লাগলো আল্লাহ 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 আল্লাহ। ওই বুজুর্গ মনে মনে চিন্তা করেন, যে লোটা আল্লাহর নাম নেয়, যে লোটা আল্লাহর তসবিহ করে, যে লোটা আল্লাহর জিকির করে, ওই লোটাটাকে আমি কেমন করে নাপাক জায়গায় নিয়ে যাই? না না, এই লোটা নাপাক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। লোটাকে রেখে দিল। এইবার পার্শ্বে একটা মাটির ঢেল বা ঢেলা দেখতে পেল। যখন এই মাটির এক টুকরো অংশকে যখনই নিতে গেল, যখনই ধরতে যাবেন, সঙ্গে সঙ্গে মাটির লোটা ওই পানির ঢেলা বলতে লাগলো আল্লাহ 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 আল্লাহ। মনে মনে চিন্তা করেন, যে লোটা আল্লাহর নাম নেয়, যে লোটা আল্লাহর জিকির করে, যে লোটা আল্লাহর তসবিহ ও তাহলিল করে, ওই মাটিকে আমি কেমন করে আমি নাপাক জায়গায় নিয়ে যাই? না না না, এই মাটিকে নিয়ে যাওয়া যাবে না। মাটিকে সঙ্গে সঙ্গে রেখে দিল। চতুর্দিকে ছুটাছুটি করে যেখানে যায়, যেই জায়গাতে যায়, সেইখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসে। চারিদিকে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। কি করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গাইবী আওয়াজ দিয়ে বললেন, ওগো আমার বান্দা, তুমি শুনতে পারলে, জানতে পারলে, নিজের চোখে দেখতে পেলে যে প্রত্যেকটা জিনিস আমার ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা জিনিস আমার ইবাদত বন্দেগী করে। এক হতভাগা মুসলমান ইনসান যারা আমার ইবাদত বন্দেগী করে না, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে চলে গেল। ব্রাদার ইসলাম, এখান থেকে বুঝতে পারা গেল প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে। এক আমি বা আমরা হতভাগা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মানুষ রূপে জন্ম নিয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি। কিন্তু ব্রাদার ইসলাম, 1.5 দিনের দুনিয়া, কতদিন বেঁচে থাকবেন এই দুনিয়াতে? চিরজীবন কেউ আমরা থাকতে আসেনি। আমাদের পূর্বে অনেক টাকাওয়ালা কোটিপতি ব্যক্তি, যারা নিজের টাকার অহংকার করত, নিজের ধন দৌলতের গৌরব করত, যারা নিজের চেহারার উপর গৌরব করত, যাদের চেহারা সুন্দর ছিল, তারা খুবই অহংকার গৌরব করত। কিন্তু আজ দেখেন তারা নাই। সবাই দৌলতমান, যারা টাকা পয়সা নিয়ে গৌরব করত, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা চেহারার উপর গৌরব অহংকার করত, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা কি থাকব? আমরা কেউ এই দুনিয়াতে চিরজীবন বাঁচব না। মরতে হবে। যেখানে আমাদেরকে চিরজীবন থাকতে হবে, সেইখানকার সামান অর্থাৎ আসবাবপত্র আমাদেরকে জোগাড় করতে হবে। আখেরাতের পুঁজি নিয়ে যেতে হবে। আখেরাতের পুঁজি হলো আল্লাহর ইবাদত বন্দেগী। আর সব থেকে বড় ইবাদত হচ্ছে, সব থেকে বেস্ট নাম্বার 1 ইবাদত হচ্ছে নামাজ। ঈমান ও আকীদা পরিপূর্ণভাবে আনার পরে সর্বপ্রথম ইবাদত হলো, সব থেকে বড় ইবাদত হলো নামাজ।